বলের কাছে গিয়ে একটু থামলেন। মার্ক বিজট ততক্ষণে লাফ দিয়ে ফেলেছেন। রবার্ট লেভানডস্কির জন্য তাই কাজটা হয়ে গিয়েছিল একেবারে সহজ। প্রায় ফাঁকা পোস্টে বল ঠেলে দিয়ে স্কোরবোর্ডে নাম তুললেন তিনি। সেই সাথে নাম তুললেন ইতিহাসের পাতায়ও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অনন্য একটা জায়গায় নিজেকে অধিষ্ঠিত করলেন তিনি। ফরাসি ক্লাব ব্রেস্টইসের বিপক্ষে 10 মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করেছিলেন এই স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে এটিই ছিল তার 100তম গোল। কেবল তৃতীয় ফুটবলার হিসেবে টুর্নামেন্টে মোট গোল সংখ্যা 3 অঙ্কের ঘরে নিয়ে গিয়েছেন তিনি। এর আগে কেবলমাত্র লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো পেরেছিলেন এমন কীর্তি গড়তে। মর্যাদার রেকর্ড গড়ার দিনে এই পোলিশ অবশ্য এক গোলে সন্তুষ্ট ছিলেন না। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে গোল করে পূর্ণ করেছিলেন নিজের প্রেস। আর তাতেই বড় জয় পেয়েছে বার্সেলোনা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বাম দিক থেকে বল নিয়ে উঠে আসেন অ্যালেক্স বালদে। বেশ কয়েকজন ডিফেন্ডার ততক্ষণে তার পিছনে পড়ে গিয়েছিল, যদিও তিনি গোল মুখে শট না নিয়ে কাট ব্যাক করলেন লেভানডস্কির উদ্দেশ্যে। দারুণ দক্ষতায় পাসটা নিয়ন্ত্রণে নিয়ে জাল কাঁপিয়ে দেন তিনি। এই নিয়ে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে 22 গোল করেছেন এই ফরওয়ার্ড। লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার চেয়ে 9 গোল এগিয়ে আছেন তিনি, সেটা আবার স্রেফ 19 ম্যাচে। অতি মানবীয় বললেও কম বলা হয় আসলে। প্রতি ম্যাচে গড়ে একটার বেশি গোল জুটেছে তার ভাগ্যে। হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকেই বিধ্বংসী এক বোমা হয়ে উঠছেন রবার্ট লেভানডস্কি। গত মৌসুমে 49 ম্যাচ খেলে করেছিলেন 26 গোল। এবার তো অর্ধেক মৌসুম পার হওয়ার আগেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। তার জোড়া গোলের পাশাপাশি ফরাসি ক্লাবটির বিপক্ষে স্কোরবোর্ডে নাম তুলেছেন দানি অলমো। ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ছিন্ন ভিন্ন করে তবেই গোল করেছেন তিনি। সব মিলিয়ে স্বস্তি ফেরানো একটা পারফরমেন্স দেখা গিয়েছে ব্লাউগানা জার্সিধারীদের কাছ থেকে। সেল্টা ভিগোর ম্যাচটা আত্মবিশ্বাসে যেন চির ধরাতে না পারে, সেজন্য এই জয়টা বড্ড প্রয়োজন ছিল। রবিউল ইসলাম রনি, খেলা 71।